আজকের রেসিপি মুচমুচে বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির পাকোড়া কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু অনেকেই আমাকে বলেন বাঁধাকপির পাকোড়াটা ঠিক মুচমুচে হয় না, ভাজার পরেও নাকি ভিতরটা খুবই নরম থাকে, সেজন্য খেতেও ভালো লাগে না। তবে আজকের আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন, তবে বাঁধাকপির পাকোড়াটা একদম মুচমুচে হবে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর সামনে কিন্তু রমজান মাসে কিন্তু ইফতারিতে এই বাঁধাকপির পাকোড়াটা থাকতেই পারে। তাহলে চলেন বাঁধাকপির পাকোড়াটা আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এইখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিলাম। একটা বাঁধাকপি ভালোভাবে কিন্তু আমি এখন ধুয়ে নিতেছি। অবশ্যই কিন্তু বাঁধাকপি কুচানোর আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার পানি বদল করে আমি বাঁধাকপিটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিলাম। এখন কিন্তু আমি পুরো বাঁধাকপিটাই কুচাই নেব। যতটুকু এখান থেকে আমার দরকার ঠিক ততটুকুই কিন্তু আমি এখানে পাকোড়ার জন্য নিব। এক সাইডে বাঁধাকপি কুচিয়ে রাইখে দিলাম। এখন কিন্তু দরকার হলো মসুরির ডাল। এখানে কিন্তু আমি 1 বাটি মসুরির ডাল নিয়ে নিলাম। মসুরির ডালটা আমি 10 মিনিট পানি দিয়ে কিন্তু ভিজায় রাইখা দিলাম। 10 মিনিট পরে ভালোভাবে কচলিয়ে কিন্তু মসুরির ডালটা ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার পানি বদল করে। এখন মসুরির ডালটা কিন্তু পেস্ট করে নিতে হবে। আমি এখানে ব্লেন্ডার মেশিনে পেস্ট করে নিলাম, আপনারা চাইলে শিলপাটায় বাইটাও নিতে পারেন। এখন একটা বল নিয়ে নিলাম। বলে প্রথমেই কিন্তু এইখানে আমি বেশ কিছু বাঁধাকপি কুচানোটা দিয়ে দিলাম। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই বাঁধাকপি নেবেন, অল্প দরকার হলে অল্প নেবেন, বেশি হলে বেশি নেবেন। আমি এখানে কিন্তু একটা মাঝারি সাইজের বাঁধাকপির কম অর্ধেক নিয়েছি। এরপরে কিন্তু সেই মসুরির ডালটা দিয়ে দিলাম, 1 বাটি মসুরির ডাল পেস্ট। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 বাটি, দিয়ে দিলাম কিন্তু কাঁচামরিচ কুচি। এখানে আমি 10টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আপনারা ঝাল যদি আরও বেশি খান তাহলে আরও বেশি করে দিতে পারেন। এরপর 1 চামচ দিয়ে দিলাম হলো স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আর 1/2 চামচ দিয়ে দিলাম কিন্তু হলুদের গুঁড়া। এরপরে কিন্তু একটা ডিম দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে 2-3টা ডিমও দিতে পারেন, যেহেতু আমি পরিমাণে অল্প নিয়েছি সেহেতু আমার একটা ডিমই হয়ে যাবে। এরপর কিন্তু দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপর দিয়ে দিলাম কিন্তু 1 চামচ ময়দা। আপনারা চাইলে আটা বা চালের গুঁড়াও দিতে পারেন। এখন ভালোভাবে কিন্তু মাখাইয়া নিলাম। মাখানোর পরে কিন্তু আমি 15 মিনিট রেস্টে রেখে দিলাম ঢাইকা। আর হ্যাঁ, মাখানোর পরে কিন্তু লবণটা একটু চেক করে নেবেন। যদি মনে করেন কম হয়েছে তাহলে আর একটু দিয়ে নেবেন। আমার একদম পারফেক্ট হয়েছে, সেজন্য আর দেওয়ার প্রয়োজন নেই। আর তারপরেই কিন্তু 15 মিনিট ঢাইকা রেস্টে রেখে দেবেন। এতে করে কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয়। তারপর কিন্তু চুলায় কড়াই দিয়ে দিলাম কিন্তু সরিষার তেল। অনেকেই ভাবেন সয়াবিন তেল ছাড়া কিন্তু পাকোড়া ভাজা যায় না, এটা মনে করেন। তবে আমি কিন্তু বেশিরভাগ সময় সরিষার তেলে পাকোড়া ভাজি, তাতে করে কিন্তু কোনো রকমের এই সরিষার তেলের কোনো গন্ধ আসে না। আমি এক এক করে কিন্তু পাকোড়াগুলো ভেজে নিতেছি। এক পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পরে কিন্তু আরেক পাশ উল্টিয়ে দিলাম। এভাবে কিন্তু 2-1 বার আমি ভালো করে উল্টিয়ে নিলাম। তাতে করে পাকোড়াটা কিন্তু বেশ মুচমুচে হয়। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। এতে করে কিন্তু ভিতরটাও মুচমুচে হবে, বাইরেরটা একদম পুড়ে যাবে না। এরকম একইভাবে আমি আমার সব পাকোড়াগুলো ভেজে নিলাম। সামনে যেহেতু রমজান মাস, ইফতারিতে এরকম একটা বাঁধাকপির পাকোড়া কিন্তু থাকতেই পারে খাবার টেবিলে। যাই হোক, আপনাদের সাথে সহজভাবে এই বাঁধাকপির পাকোড়াটা দেখানোর চেষ্টা করেছি। আর কিভাবে মুচমুচে হয় এই বাঁধাকপির পাকোড়াটা সেটাও দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ঘরে একবার ট্রাই করবেন, বাচ্চারাও কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আল্লাহ হাফেজ।